নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল কুং পাও চিকেন। কম উপকরণে বানানো এতটাই সহজ যে বাড়িতে গেস্ট এলে রেস্টুরেন্ট থেকে অর্ডার না করে বাড়িতেই সহজে বানিয়ে নিতে পারবেন। কুং পাও চিকেন বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার চিকেনের ছোট ছোট পিস করে নেব। ছোট ছোট পিস করে কেটে নিতে হবে, কিন্তু চৌকো টুকরো করে কাটবেন না। চৌকো টুকরো করে কাটলে কি হবে, চিকেন ঠিক মতন কুক হবে না। আড়াআড়ি করে কেটে নেবেন, দেখবেন চিকেন সুন্দরভাবে কুক হয়েছে। সমস্ত চিকেন ছোট ছোট পিস করে কেটে নেবার পর নিয়ে নিচ্ছে একটা বাটির মধ্যে। ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1/2 টিস্পুন, নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন, ডার্ক সয়া সস দিয়ে দিলাম 1 টিস্পুন, আর দিচ্ছি সেসমি অয়েল 2 টিস্পুন, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। এবারে সব কিছু একসঙ্গে চিকেনের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। সব কিছু ভালো করে মাখিয়ে নেবার পর 30 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। 30 মিনিট পর সবার প্রথমে একটা সস রেডি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 1 টেবিল স্পুন ডার্ক সয়া সস, রেড চিলি সস দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন, গুঁড়ো চিনি দিয়ে দিলাম 1 টিস্পুন, চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। শামরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন, শামরিচ গুঁড়োর বদলে কিন্তু অবশ্যই গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, আর দেব জল, এখানে আমি 6 টেবিল স্পুন জল দিয়ে দিলাম। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সসের মধ্যে জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলেই ভালো হবে, কারণ এই সসের মধ্যে আমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এই সস যখন কুং পাও চিকেনের মধ্যে দেওয়া হবে, খুব সহজেই কিন্তু ড্রাই হয়ে যাবে না। কড়াইতে দিয়ে দেবো 1.5 টেবিল স্পুন তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন। সমস্ত চিকেনের পিসগুলো তেলের মধ্যে দেবার পর হাই ফ্লেমে মিনিট 3 ভেজে নেব। হাই ফ্লেমেই কিন্তু ভাজবেন, লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজলে কিন্তু চিকেনের থেকে জল ছাড়বে। হাই ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে চিকেনের পিসগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তুলে নিয়ে রেখে দেবো আলাদা একটা পাত্রের মধ্যে। আর এই কুং পাও চিকেন বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়। কড়াইতে দিয়ে দেবো আরও 1/2 টেবিল স্পুন তেল। খুব বেশি কিন্তু এর থেকে তেল দেওয়ার প্রয়োজন নেই। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো 6টা শুকনো লঙ্কা। 6টা শুকনো লঙ্কাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর দিয়ে দেব রসুন কুচি। 6 কোয়া রসুনকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আদা কুচি আমি দিয়ে দিলাম 1 টিস্পুন। এবারে সব কিছু একসাথে 30 সেকেন্ড ভেজে নেব, গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে। এরপর দিয়ে দেব একটি বড় চৌকো টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ, আর দেব একটি বড় ক্যাপসিকাম কিউব করে কাটা। নুন দিয়ে দিলাম 1 পিঞ্চের মতন, আর গোলমরিচ গুঁড়োও দিয়ে দিলাম 1 পিঞ্চের মতন। এখানে কিন্তু আপনারা ক্যাপসিকামের সঙ্গে বেল পেপারও ব্যবহার করতে পারেন। আর নুন খুব বেশি না দেওয়াই ভালো, কারণ সসের মধ্যেও কিন্তু নুন থাকে। এবার এই সব কিছু হাই ফ্লেমে মিনিট 3 ভেজে নেব। লো ফ্লেমে কিন্তু ভাজবেন না, তাহলে সবজির যে ক্রাঞ্চি ভাবটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এরপরে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা চিকেনের পিস, আর দেব এই রান্নার মূল উপকরণ রোস্টেড চিনেবাদাম। এখানে আমি 1 মুঠো দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই কিন্তু মিনিট 2 ভেজে নেব। লো ফ্লেমে কিন্তু ভাজবেন না, আমি আবারও বললাম, লো ফ্লেমে ভাজলে সবজির মধ্যে যে ক্রাঞ্চি ভাবটা সেটা কিন্তু থাকবে না, নষ্ট হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এরপর দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা কুং পাও সস, আর দিয়ে দেব স্প্রিং অনিয়ন। এবার মিডিয়াম ফ্লেমে মিনিট 2 সময় ধরে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই কুং পাও চিকেন আর চিলি চিকেন অনেকটা ভাই বোনও আপনারা বলতে পারেন। মিডিয়াম ফ্লেমে মিনিট 2 সময় ধরে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেবার পর তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কুং পাও চিকেন। এবারে কুং পাও চিকেন আমি সার্ভ করছি। এবার বাড়িতে গেস্ট আসলে বা নিজেদের খেতে ইচ্ছে করলে রেস্টুরেন্ট থেকে অর্ডার না করে কিন্তু খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন কুং পাও চিকেন। বানানো কিন্তু ভীষণই সহজ, আর উপকরণও কিন্তু খুবই কম লাগে। আজকে আমার এই কুং পাও চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।